নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো সুজির চিলা। এটি খেতে যেমনি দুর্দান্ত তেমনি স্বাস্থ্যের পক্ষে ভালো। এটি আপনারা সকালে জলখাবার বা বিকালে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি তাওয়া বসিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে। জিরে ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম কুচনো আদা। আদাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সবুজ আর লাল ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম দুই বাটি পরিমাণে জল। যে বাটি মেপে আমি সুজি নেব সেই বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এখানে একটা বড় আলু, যেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, লবণ, চাট মশলা। 1 চামচ চাট মশলা নিয়েছি, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে এখানে 1 বাটি সুজি দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটি ডো আকার তৈরি করে নেব। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এরকম করে নাড়তে নাড়তে একটি ডো আকার তৈরি হয়ে গেল। এটিকে আমি এখন নামিয়ে নেব। একটি ডো আকার তৈরি হয়ে গেল। এটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে দুভাগে ভাগ করে নিয়ে একটু ভালো করে মেখে নিলাম। মেখে এর থেকে লেচি কেটে নিলাম। এভাবে করে লেচি কেটে তারপর একটু এই লেচির উপরে আটা বা ময়দা যেটা খুশি এটাই ছড়িয়ে দিয়ে তারপর লেচিটাকে বেলে নেবেন। লেচিটা বেলা হয়ে গেছে। এখন একটি ছোট বাটি বসিয়ে তারপর কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাদ বাকিটা সরিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকেই কেটে নেব। একটু খুন্তি দিয়ে তুলে নিলাম প্রথমটা, এটাকে রেখে দিলাম। পরে আর একটা লেচি আমি বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে হালকা হাতে বেলতে হবে। এর উপরে আবার বাটি বসিয়ে কেটে নেব। এইভাবে করেই সবগুলোকেই কেটে নেব। এখন চলে যাব গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এক পাশ হয়ে গেলে উল্টে নিচ্ছি, তারপর আবার আর একবার উল্টে দিচ্ছি। দিয়ে সামান্য তেল ব্রাশের সাহায্যেও দিতে পারেন, এখানে আমি চামচের সাহায্যে দিচ্ছি। এক পিঠে তেল দিয়ে উল্টে দিয়ে আর এক পিঠে তেল দিয়ে দিন। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এটিকে আমি তুলে নেব। এখন তুলে নিয়ে আরও একটিকে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, উল্টে তার উপর আরেকটু তেল দিয়ে দিলাম।
এখন আবার উল্টে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এইভাবে বাড়িতে একদিন সুজির চিলা বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।